জাস্ট অমৃত। মানে আজকে করব হান্ডি মাটন। তার জন্য প্রথমে মাটনটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে ম্যারিনেশন করে রেখেছি। তো এই দেখো মাটনের পিসগুলো। এখানে আদা বাটা, রসুন বাটা। প্রথমে এইটাকে ভালো করে ম্যারিনেট করলে জিনিসটা খেতে ভালো হবে। আর সব সময় 2 ঘন্টা আগে থেকে ম্যারিনেট করে রাখবেন, তাহলে কি হয় জিনিসটা নরম হয়ে যাবে। যেহেতু এটা আমরা পুরোটাই আমরা মাটির হাঁড়ির মধ্যে করব, সেহেতু আমাদের এখানেই ম্যারিনেশনটা ভালো করে হওয়া দরকার। দিলাম হচ্ছে ধনে জিরে গুঁড়ো দিলাম, আর লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এখন কিছুটা দেবো হচ্ছে কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ আমরা কিছুটা ভাজবো, আর এখানের মধ্যেও কিছুটা কাঁচা পেঁয়াজ আমরা দেব। একটু রেখে দিলাম এখানে, যেটা আমরা ভেজে দেব। আর এখানে কিছু আমাদের শুকনো মশলা আছে যেগুলো আমরা ফোড়নে দেব। তো চলো পরের স্টেপটা দেখানো যাক। এই হাঁড়িটা আগে প্রথমে তোমরা আগের দিন রাতে ভালো করে ঠান্ডা জলের মধ্যে ভালো করে ভিজিয়ে রাখবে সারা রাত, যাতে এই হাঁড়িটা না মানে কোনো রকম কোনো ফেটে না যায়। আগুনে চাপানো হলে মাটির হাঁড়ি ফেটে যায়, তো সারা রাত ভেজানো হলে ফেটে না যায় সেরকমভাবে তোমরা হাঁড়িটা ভিজিয়ে রাখবে, তাহলে দেখবে ফাটবে না। আর এই দেখো আমি এই হাঁড়িটা এই একটা মানে স্কচ ব্রাইট নিয়ে ভালো করে ঘষে ঘষে তুলছি, কারণ এর ভিতরে প্রচুর বালি থাকে, যেটা আমাদের রান্নার মধ্যে চলে গেলে আমাদের বালি লাগবে। সেহেতু আমরা পুরোটা এটা ভালো করে ঘষে তুলে আমরা আগুনে বসাবো। ভালো করে এটা গরম হোক, তেলটা আস্তে আস্তে গরম হোক। এরপরে এবার এইগুলো ফোড়ন দিয়ে দেবো। ভালো করে এখনো গরমটা হয়নি, আর একটু গরম হোক। হয়ে গেছে আমাদের লঙ্কাটা পুরোটাই ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো গরম মশলা, সাদা জিরে, আর এই এলাচগুলো ফোটে সেই জন্য একটুখানি ভেঙে ভেঙে দেব। আর দিয়ে দেবো তেজপাতা। ঠিক আছে, সেই জন্য একটু নিচে নামিয়ে দিই। দিয়ে দিই ব্যাস। এগুলোকে এবার আস্তে আস্তে ভাজবো, সুন্দর করে ভেজে নেব লাল করে। নুন হলুদ দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে কালারটা ভালো হয়, সেই জন্য। এটা হোক এবার। হ্যাঁ, এদিকে করে রেখেছি, আটা মেখে রেখেছি। তোমাকে পরের স্টেপে দেখাবো তোমাদের যে এইটা আমি কি কাজে লাগাবো। আর এখানে 2টো গোটা রসুন নিয়েছি। এটা আমার যখন আমি ঝোল দেব, যেটা মনে হচ্ছে কষানোর সময়, তখন এই রসুন 2টো দেব। এগুলো সেদ্ধ হয়ে গেলে খুবই সুন্দর লাগে, টেস্ট লাগে খেতে। হাওয়া দিয়ে দিয়ে আগুনের আঁচ তুলছি। মানে গ্যাসে রান্না করে করে এমন অবস্থা হয়েছে, ধৈর্য হচ্ছে না, মানে এত আস্তে আস্তে হচ্ছে, সেই জন্য। কত সুন্দর হয়ে গেছে দেখো, পেঁয়াজের কালারগুলো দেখো, খুবই সুন্দর হয়ে গেছে। এবারে দিয়ে দেবো মাংসটা।
আস্তে আস্তে এবার হবে। একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর একটু নুন দিয়ে দেবো, এটা একটু পরে দেব যেহেতু আমি নুন দিয়েছি আগে। আস্তে আস্তে এটা হোক এখন, তারপরে আবার তোমাদের পরে দেখাবো। কষানো হয়েছে, এখনো অনেকটাই বাকি আছে, আরো ভালো করে কষবে, তারপরে এটার মধ্যে জল দেব। যেহেতু আমরা বাঙালি সেহেতু আমাদের আলু ছাড়া চলে না যে কোনো জিনিসেই, মাংসতেও। তো একটুখানি সেই জন্য আলু ভেজে দেওয়া হলো এটার মধ্যে, কারণ কেমন আলু ছাড়া যেমন কোনো একটা জায়গায় মিসিং মিসিং লাগে মাংসতে আলু না হলে, সেই জন্য এটার মধ্যে আলু দেওয়া হলো এবং ভালো করে নাড়িয়ে নিয়েছি। এটা আস্তে আস্তে আর একটু কষবে, আর একটু সুন্দর হবে, কালারটা আসবে, তারপরে এটাকে জল দিয়ে ঢাকা দেব। এইখানে অনেকটাই হয়েছে, এরপরে লাস্টেরটা কিন্তু দেখার জিনিস। লাস্টেরটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, এবং লাস্টেরটা আমি কি করছি সেইটা দেখে পুরোটাই এটা তৈরি হবে। লাস্টের যে স্টেপটা সেটা একদম ভালো করে না দেখলে এটা কিন্তু করাই যাবে না। দিয়ে দিলাম 2টো গোটা রসুন। এবার ভালো করে কষুক, আরও সুন্দর করে কষুক। এটা একদম রেডি হয়ে গেছে। এরপরে দিয়ে দেব জল। যেহেতু জল দিলাম সেহেতু একটুখানি নুন দিচ্ছি। একদম রেডি। এরপরে দিয়ে দেব ঢাকনাটা, তার সঙ্গে চারিপাশে আটাটা ভালো করে লাগিয়ে দেব। হয়ে যাবে, আস্তে আস্তে ফুটবে। চলো আসো, অন্য আরো কাজ আছে। তো এসো, এখানে আমাদের একটা কলা গাছ আছে আমাদের বাড়ির পেছনে, আমি এখান থেকে এখনই কলা পাতা পারবো। দাও চাকু দাও। গাছের ডালটা নড়িও না। তো আমরা পেতে নিয়েছি, 2টো কলা পাতা করে নিয়েছি। চলো, আর এইটা দেখি কোনো। তো কলা পাতা পেরে চলে এলাম এখানে। এইটা মাঝে মধ্যে এমনি করে নাড়িয়ে দিতে হবে, নয়তো মানে নিচের দিকে লেগে যেতে পারে। ঠিক আছে, এই দেখো কালারটা, দেখো দেখতেই পাচ্ছ কালারটা, মানে কি লেভেলের কালারটা এসছে, দেখো দারুণ হয়েছে। এবার খেয়ে দেখা যাক কেমন লাগছে। এক একটা পিস দেখো কিভাবে এত সুন্দর করে হয়েছে। রসুনটা শুকনো, প্রচন্ড গরম। আমি যেহেতু গরম জিনিস খেতে অত তাড়াতাড়ি পারি না, রসুনটা কি সুন্দর সেদ্ধ হয়েছে। এই ভাতে, গরম ভাতে রসুনটা মাখিয়ে মাংস দিয়ে জাস্ট অমৃত, মানে সেই লেভেলের হয়েছে, দারুণ হয়েছে। সেদ্ধ হয়েছে একদম, একদম সব গলে গেছে, মাংস একদম সব গলে গেছে। এটা আমার সব থেকে ভালো লাগে চর্বি পিসগুলো খেতে।